কতটা গুরুত্বপূর্ণ। হুম, সেটাই বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক একদম জন্মলগ্ন থেকে। বেশ। অবশ্যই। র‍্যাকুনের প্রজনন ঋতুটা মূলত শীতের শেষ থেকে বসন্তের শুরুতে। প্রায় ৬৩ দিন মানে মাস দুয়েকের একটু বেশি গর্ভাধারণের পর মা র‍্যাকুন একটা নিরাপদ জায়গা খোঁজে। নিরাপদ জায়গা মানে যেমন? সেটা হতে পারে গাছের কোনো ফোকর বা ধরুন কাঠবিড়ালির পুরনো বাসা, এমনকি মানুষের বাড়ি চিলেকোঠাও হতে পারে। ও আচ্ছা। সাধারণত বসন্তকালে মানে ধরুন এপ্রিল বা মে মাস নাগাদ ৩ থেকে ৭টা শাবক জন্মায়। আর জন্মেই ওরা থাকে সম্পূর্ণ অন্ধ আর বধির। ভাবলেই কেমন লাগে। একদম। প্রথম কয়েক সপ্তাহ তো ওরা নিজেদের শরীরের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করতে পারে না। পুরোপুরি মায়ের উপর নির্ভরশীল। কদিন লাগে ওদের চোখ ফুটতে? প্রায় ৩ সপ্তাহ কেটে যায় ওদের চোখ ফুটতে আর বাইরের পৃথিবীর শব্দ শুনতে। একেবারে তুলতুলে অসহায় কিছু প্রাণ। হুম। একদম। আর এখানে একটা জরুরি বিষয় আছে যেটা নিয়ে ভুল ধারণা প্রচলিত। কি সেটা? অনেকেই ভাবেন মানুষ ছুঁয়ে দিলেই মা র‍্যাকুন তার শাবকদের ত্যাগ করে। এটা কিন্তু ঠিক না। ও তাই নাকি? হ্যাঁ, মায়েরা আসলে খুবই প্রতিরক্ষামূলক হয়। যদি কোনো শাবক হারিয়েও যায়, মা তাকে খুঁজে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করে। সহজে ছাড়ে না। বাহ! তার মানে মায়েরা বেশ যত্নবান। আচ্ছা, এরপর নিশ্চয়ই আসে বেঁচে থাকার কঠিন লড়াইয়ের শিক্ষা। অবশ্যই। কখন থেকে ওরা মায়ের দুধ ছেড়ে অন্য খাবারের দিকে ঝোঁকে? প্রায় ১০ থেকে ১২ সপ্তাহ। মানে ধরুন ২.৫ থেকে ৩ মাস বয়স হলে ওরা মায়ের দুধ খাওয়া বন্ধ করে দেয়। তখন থেকেই কি মা শেখাতে শুরু করে? হ্যাঁ, তখন থেকেই শুরু হয় আসল শিক্ষা। মা র‍্যাকুন শাবকদের সাথে নিয়ে খাবার খুঁজতে বেরোয়। হাতে কলমে শেখায় কোনটা খাবার আর কোনটা নয়। ওরা আসলে সুবিধাবাদী সর্বভুক, অপরচুনিস্টিক অমনিভোর যাকে বলে। সুবিধাবাদী সর্বভুক। ইন্টারেস্টিং। মানে সুযোগ পেলে হাতের কাছে যা পায় তাই খায়। অনেকটা তাই। প্রাকৃতিক খাবার যেমন ধরুন ছোট মাছ, কাঁকড়া, ব্যাঙ, পোকামাকড়, নানা রকম ফল, হুম। আবার মানুষের ফেলে দেওয়া আবর্জনা বা পোষা প্রাণীর খাবার সবই তাদের খাদ্য তালিকায় চলে আসে। তার মানে এই সুবিধাবাদী হওয়াটাই ওদের টিকে থাকার একটা বড় কারণ। একদম। এই শিক্ষাই ওদের সাফল্যের অন্যতম চাবিকাঠি। মা শুধু খাবার চেনায় না, বরং পরিবর্তিত পরিবেশে মানে যেমন ধরুন শহরে সেখানে যা পাওয়া যায় সেটাকে কাজে লাগানোর কৌশলটাও শিখিয়ে দেয়। এটাই ওদের শহুরে জীবনে টিকে থাকতে সাহায্য করে। আচ্ছা, ওদের ওই যে খাবারে পানিতে ডুবিয়ে বা ভিজিয়ে খাওয়ার মতো একটা ভঙ্গি দেখা যায়, ওটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, ওটা নিয়েও একটা ভুল ধারণা আছে যে ওরা খাবার ধুয়ে খাচ্ছে। তাই তো শুনেছি। আসলে তা নয়। ব্যাপারটা হলো পানিতে খাবার ডোবালে বা ভিজিয়ে নিলে ওদের থাবার যে অত্যন্ত সংবেদনশীল স্পর্শই